আজকের আলোচ্য বিষয় রাহুর ক্ষেত্রে জাল চিহ্ন। রাহুর ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব পড়ে লাইফে, সেই নিয়ে আমি ছোটখাটো বিস্তারিত আলোচনা করছি। রাহুর ক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে রাহুর ক্ষেত্র, এই জায়গাটা হচ্ছে মঙ্গল, এইটা হচ্ছে আপনার শুক্র ক্ষেত্র। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না জেনে নিন। এইটা বিদ্যাঙ্গুলির এই যে বেষ্টন করে আছে, এইটা হচ্ছে লাইভ লাইন, আর এই জায়গাটা হচ্ছে আমাদের রাহুর ক্ষেত্রে। এই রাহুর ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে তাহলে জাতক জাতিকাদের দাঙ্গা হাঙ্গামায় মৃত্যুবরণ করে, এটা মাথায় রাখবেন। দাঙ্গা হাঙ্গামায় মৃত্যুবরণ করে, এরা কলহপ্রিয় হয়, সবসময় তার মধ্যে একটা কলহ ভাব থাকবে, ঝুট ঝামেলা এগিয়ে যায়। অধিকাংশ লোকের সঙ্গে এরা বিবাদে জড়িয়ে পড়ে এবং পরের ঝামেলা নিজের ঘাড়ের মধ্যে নিয়ে নেয় এবং একটু মাথা গরমের প্রবণতাও থাকে এইসব জাতক বা জাতিকাদের। আজকে জাল চিহ্ন, এই যে রাহুর ক্ষেত্রে জাল চিহ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আগামী দিনে আপনাদের অন্য ক্ষেত্রে অন্য চিহ্ন নিয়ে আলোচনা করব। জাল চিহ্ন প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাদের সমাপ্ত করে দিয়েছি। বিগত কয়েকদিন আগে বৃহস্পতি, রবি, বুধ, চন্দ্র এবং মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে এবং শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে কি প্রভাব পড়বে সেটা আমি আগে বিগত বেশ কয়েকদিন আগে আপনাদের আলোচনা করেছি। আজকে রাহুর ক্ষেত্রে জাল চিহ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। জাল চিহ্ন আজকে সমাপ্ত করলাম, এরপরে অন্যান্য চিহ্ন নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো। নমস্কার, জয় মা তারা।